আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি। আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, আপনাকে ওয়েলকাম করছি। আর যদি পুরানো হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধরে নিন আপনার হাজবেন্ড বড় কোনো জব করে। আপনার জব থাকা অবস্থায় আপনি শ্বশুরবাড়িতে হন কিংবা বাপের বাড়িতে হন, আপনি যখন বেড়াতে যান তখন তো কত কিছু নিয়ে যান। চিপস, চুইংগাম, মিষ্টি, চকলেট, আরও কত কি, সাধ্যে যতটা কুলোয় আর কি। তখন আপনার হাজবেন্ডের কত মূল্য, আপনার কত দাম, এটা খাবি কিনা সেটা খাবি কিনা, কত ধরনের প্রশ্ন। এই জামাইয়ের জন্য পিঠা বানাচ্ছি, মুরগি রান্না করছি, পোলাও রান্না করছি, হাবিজাবি। ওটা কিন্তু আপনার হাজবেন্ডকে না, আপনাকেও না, আপনাদের টাকাকে সম্মান করা হচ্ছে। আপনারা অনেকে বলতে পারেন, আপু এই সমস্ত কী কথা বলো? আমি আমার জীবনের উপলব্ধি থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। কারো যদি খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কোনো দুর্ঘটনাবশত আপনার হাজব্যান্ডের এই গুরুত্বপূর্ণ চাকরিটা যদি চলে যায় বা সে ছেড়ে দিতে বাধ্য হয়, আপনি যে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেখানে আবার যখন যাবেন, তখন তো আগের বার যা নিয়ে গেছেন আর তো আপনার পক্ষে নেওয়া সেটা সম্ভব হবে না, কারণ আপনার কাছে তো সেই পর্যাপ্ত টাকা নেই। তখন আপনি যখন যাবেন সবাই আপনাকে বোঝা ভাববে। একটু পরপর আপনাকে সবাই প্রশ্ন করবে, কতদিন থাকবেন, কয়দিন থাকবেন, কবে যাবেন। এই প্রশ্নগুলো তখন আপনাকে ভীষণ বিব্রতকর অবস্থায় ফেলবে। এরপরে আমরা আবার অনেক নারীরা কি করি, প্লিজ আমাকেও ভুল বুঝবেন না, আমি আবারও বলছি, হাজব্যান্ড যখন স্যালারি পায় তখন সেই রকম কেনাকাটা ভাবেই না যে আমার খারাপ দিন আসতে পারে। দেখা যায় হাজব্যান্ডের সাথে গিয়ে বাইরে খাওয়া দাওয়া, এরপরে পার্লারে গিয়ে নিজেকে অন্যরকম একটা অবস্থা, এরপরে আলমারিতে আপনার 4টা-5টা ড্রেস তোলা আছে, তারপরে অনেকগুলো কিনে এগুলো স্টক করা। এরকম আমরা অনেক নারীরা আছি, এগুলো করে থাকি। আমি খুব একটা এগুলো করি তা আমি বলবো না, কিন্তু আমাদের অনেক কেনাকাটা প্রয়োজন হয়, যেটা খুব প্রয়োজন সেটা, অপ্রয়োজনীয় জিনিস আমি খুব একটা কেনাকাটা পছন্দ করি না। যাক, আমি রিসেন্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়ে রেস্টুরেন্টে খেয়েছিলাম। ওখানে আমাদের 600 টাকা বিল আসছে, আমি বিলটাও বলে দিলাম। বিলটা দিয়ে এসে বাসায় বসে আমি ফিল করলাম যে আমার হাজব্যান্ডের সাথে গিয়ে আমার এই রেস্টুরেন্টে খাওয়াটা কি খুব প্রয়োজন ছিল? আমি যে খাবারটা খেয়েছি ওই পরিমাণ এলিমেন্টস আমি কিনে এনে আমি বাসায় বসে খেতে পারতাম, এতে আমার ফ্যামিলি আরও তৃপ্তি ভরে খেতে পারত। এটা আমার কাছে নিছক একটা অপচয় ছাড়া কিছুই মনে হলো না। আমার কাছে ভীষণ অনুশোচনা ফিল হলো। কিন্তু পরের দিন আমি যখন রান্না করব তখন দেখি আমার বাসায় কোনো সবজি নেই, কোনো মাছ নেই, কোনো গোশ নেই। এখন আমি কি করব? এজন্যই আমি বলছি যে জীবনটাকে ওভাবে উপভোগ না করে সঞ্চয়মুখী হতে আমাদের অসুবিধা কোথায়? আবার আমরা কি করি, অনেকেই গায়ের শক্তি আর সামর্থ্য থাকা অবস্থায় কাজের লোক দিয়ে কাজ করাই। এখন শক্তি থাকা অবস্থায় আমি কাজ করতে পারবো, কিন্তু আমি যখন নিঃশক্তি হয়ে যাব বা আমাদের গায়ে শক্তি যখন কমে যাবে তখন তো আমাদের ঠিকই কাজের লোক লাগবে। আমি এখন কাজ করে টাকাগুলো সঞ্চয় করি, যখন আমার কাজের লোক লাগবে তখন আমি কাজের লোক ইউজ করব। আমি আমার নিজস্ব উপলব্ধি থেকে, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। এটা আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ।